কি সবজি দেখে মনে হচ্ছে না শীতকাল চলে আসছে? হ্যাঁ, চলে আসলাম ফুলকপি। ফুলকপি নিয়ে আজকে আর কোনো ফুল দেখানো নাই। এই দেখেন, আজকে ফুল রান্না করে দেখাবো, মানে ফুলকপি রান্না করে দেখাবো। আর কেমন যেন একটা শীত শীত একটা আমেজ চলে আসছে। কিভাবে রান্না করব? কয়েকটা পেঁয়াজ, মরিচ আর একটু রসুন কেটে নিয়েছি। আরও আচ্ছা, এটা হচ্ছে মাছ। পরিচয় করাই দেওয়ার মতো নামধাম আমার জানা নাই, তবে এই মাছটা খেতে বেশ মজা, যদিও একটু কাটা বেশি। তাহাকে সুন্দর করে হলুদ দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে, মানে গায়ে হলুদ বলতে পারেন। যাক, সাথে একটু লবণের ছিটে না দিলে তো আর খাওয়া যাবে না। যাই হোক, সাথে একটু লবণের ছিটে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি সুন্দর করে মাছগুলোকে কড়াইতে দিয়ে গরম করে তেলটাকে আস্তে করে মাছটাকে একটু ভেজে নেব। মাছটা বেশ নরম প্রকৃতির, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার ভেঙে টেঙে যাবে। আর আমি তখন করলাম যে আস্তে করে ওরে একটু খালি আলতো আলতো করে জাস্ট তেলের ওপরে একটু দিয়ে ভেজে দিচ্ছিলাম। আচ্ছা, শীতকালে হচ্ছে সবথেকে পছন্দের তরকারি ফুলকপি, সাথে সিমও দেব। একদম শীতকালীন সবজি, তাই না? আমার মাছগুলো কিন্তু ভাজা শেষ। মাছগুলো তুলে রেখে পেঁয়াজ আর মরিচটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। কারণ হচ্ছে আমরা আবার এই যে ওরে কী বলে, মশলা দিয়ে রান্না করি, মানে আমি এখন মশলা তৈরি করতেছি। হাসি পাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আমরা একটা মশলা তৈরি করব। এর সাথে আমি যখন বাটবো তখন আমি এটার সাথে জিরা দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, দেখেন আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি পোড়ানো শেষ হয়ে গিয়েছে। এবার আমার কড়াইতে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। আগে আমি তরকারিগুলো দিয়ে দিই। ওই যে কেটে কুটে রাখা ধুয়ে টুয়ে সিমগুলোকে রেখে দিলাম। তারপরে সিমের সাথে এবার আমরা দিয়ে দেবো ফুলকপি। ফুলকপি আর সিম একসাথে মাছ দিয়ে রান্না করলে কিন্তু সেই মজা। আচ্ছা, সিম কি শুধু শুধু খাইলে হবে? তার তো কিছু গুণাগুণ আছে, সেটা একটু বলে দিই। অনেক প্রোটিন, খাদ্য আঁশ, ফাইবার থাকে, ভিটামিন এ, বি, সি থাকে, ক্যালসিয়াম, লোহা, ফসফরাস, ম্যাগনেসিয়াম ইত্যাদি খনিজ উপাদানে ভরপুর থাকে, যা শরীরকে শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে কিন্তু সহায়তা করে। শুধু সিমের কথা বললে হবে? ফুলকপিরও তো কিছু না কিছু উপকারিতা আছে, তবে এত বলতে গেলে তো সময়ের সাথে পারা যাবে না। আমি এবার ফুলকপি তরকারিটাকে সুন্দর করে তেল, হলুদ, লবণ দিয়ে কিন্তু এটাকে কষানো হচ্ছে। হ্যাঁ, তবে ফুলকপিতে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি6, ফোলেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে। আচ্ছা, যাই হোক, এখানে আবার কিন্তু ওই যে কাঁচামরিচও দেওয়া হয়েছে। কাঁচামরিচটাকে দিয়ে এবার সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার কষিয়ে নেব, কেমন? কারণ আরও যে এটা তো প্রত্যেকটা তরকারিতে আরও অনেক অনেক বেশি গুণাগুণ থাকে, সেটা বলতে গেলে হয়তো বা অনেক টাইমেরও একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা কম বেশি জানি সব তরকারিতেই আসলে অনেক বেশি ভালো মতো গুণাগুণ থাকে। আমরা অবশ্য তরকারিটাকে সবসময় সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করি। তো যাই হোক, এবার আমার তরকারি কিন্তু কষানো শেষ। এবার আমি আমার মানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। যতটুকু ঝোল খাবেন, আমি একটু পাতলা ঝোলই করব, কারণ আমার পাতলা ঝোল দিয়ে গরম ভাত দিয়ে খেতে বেশ একটা মজা লাগে। তো যাই হোক, এবার আমার মানে তরকারিটাতে বুলক আসার অপেক্ষায় আমি কিন্তু ওই যে মাছটা একটু যেহেতু হালকা জাস্ট করেছিলাম, এই জন্য আমি এটা সুন্দর করে আবার তরকারির উপর দিয়ে দিলাম। ও আচ্ছা, ওই যে বলছিলাম মশলা, এই দেখেন সেই মশলাটা করে ফেলেছি এবং সেটা মাছের উপরে দিয়েও দিয়েছি। এর সাথে অবশ্য জিরে দিয়েছিলাম ওইটার সাথে। উপর থেকে একদম সুন্দর কিছু কাঁচা টমেটো তরকারির উপর থেকে ছড়িয়ে দিলাম। একটু হালকা টকটক হবে যেহেতু কাঁচা কাঁচা আছে তাই। তো আমি আবার মশলা ওটা ধুয়ে এবার দিয়ে দিলাম। জাস্ট আমি 2-3 মিনিট একটু রান্না করব, ব্যাস হয়ে গেল। রান্না তো আমি এখন খাবো, সাথে কিন্তু আর একজন আছে। রান্না কেমন হলো তার মুখ থেকেই শোনেন।